দেখবা তারাই পারবা যদি করতে পারো। সবার আলাদা কোশ্চেন হবে, এটা দিও, বলে দিও। ওকে। হুম। হিউজ টাইম আছে। হুম। হ্যালো। হ্যাঁ, তো আসো, আমরা স্ক্রিন শেয়ার করতেছি আমি। তো এইটা হচ্ছে মেইন স্লাইড, এর মধ্যে সব আছে: ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, শর্টেজ অফ ফার্স্ট, লেন্থ অফ নেক্সট সিপিইউ বাস, শর্টেজ রিমেইনিং টাইম ফার্স্ট। এইটা আমরা আজকে দেখবো। আচ্ছা, আমরা আগের দিন যেটা বলেছিলাম, এটা খেয়াল আছে? প্রিমটিভ শিডিউলিং, নন প্রিমটিভ শিডিউলিং। ওকে। আচ্ছা, একটু ওয়েট করো, আমি আসতেছি, জাস্ট 2 মিনিট ওয়েট করো। হ্যাঁ, আমি চলে গেলে মনে করবি ফোনে চার্জ নাই। রাহাত ভাই, স্যারে কি আছে? ও, ঠিক আছে তাহলে। আমরা তিনজনে ক্লাস করবো না দুজন?
হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ, তো আজকে শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট আমরা দেখবো। তো শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট তার আগে আমি তোমাদের জিজ্ঞেস করতেছিলাম যেটা যে প্রিমটিভ শিডিউলিং আর এই আছে নন প্রিমটিভ শিডিউলিং কি ছিল? হুম, হ্যালো, আচ্ছা, হ্যাঁ আমি বলি প্রিমটিভ শিডিউলিংটা ছিল তোমাদের আমি তো কি করাইছিলাম রাউন্ড রবিন খেলা আছে। হ্যাঁ, তা রাউন্ড রবিন যদি করে তাহলে প্রিমটিভ নন প্রিমটিভ অবশ্যই জি আমি স্যার, রাউন্ড রবিন করিয়েছিলেন। এই মানে হচ্ছে করছি, ঠিক আছে। জি স্যার, প্রিন্টিভ নন প্রিন্টিভ আমাদের পড়ানো হয়েছে। হ্যাঁ, তা সেটা কি ছিল প্রিমটিভ আর নন প্রিমটিভ? হুম, স্যার প্রিন্টিভ হচ্ছে, স্যার নন প্রিন্টিভ হচ্ছে স্যার যতক্ষণ মানে একটি কাজ শেষ না হয় আর কি, ততক্ষণ অন্য কাজে ঢুকতে পারে না হ্যাঁ স্যার। কে এটা হচ্ছে নন প্রিন্টিভের কাজ। গুড গুড, আমি সত্যিই খুব খুশি হলাম। তুমি কে? তুমি, তোমাকে আজকে চকলেট দেব। আমাকে পরীক্ষার পর মানে মনে করাবা, দেখা বলবে স্যার আমার চকলেট দিতে চেয়েছিলেন। ফালস তোমার জন্য আচ্ছা একটা স্যার। বরাদ্দ থাকলো। এই যে আর কেউ মানে হচ্ছে পড়াশোনা করে নাই, একজন বললো মনটা ভালো লাগলো। আচ্ছা যাই হোক, এটাও এই শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্টটা হচ্ছে হলো, হ্যাঁ শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্টটা কি, এটাও মানে হচ্ছে প্রিমটিভ। এটা মানে হচ্ছে প্রিমটিভ। প্রিমটিভ মানে হলো যখন দরকার পড়লে সিপিইউ মানে জব ছেড়ে দেয়, কাজ ছেড়ে দেয়। কি আমার কথা যাচ্ছে শোনা? জি স্যার। ও আমি স্ক্রিনশট দিই নাই, থ্যাংক ইউ বলার জন্য। আমি স্ক্রিনশট আগে ছিল। এই এই যে শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্টটা ছিল মেইনলি মানে প্রিমটিভ শিডিউলিং। এখন প্রিমটিভ শিডিউলিং অর্থটা ছিল যখন দরকার হবে তখন সিপিইউ জব কিংবা কোনো জব যেটা চলতেছিল রানিং সেটা ছেড়ে দিবে। ওকে, এখন কখন দরকার হবে, কখন দরকার হলে ছেড়ে দিবে সেটা এর মধ্যেই আছে। কখন দরকার হলে ছেড়ে দিবে সেটাই নামের মধ্যেই আছে। আর সেখানে কি নাম আছে? কি নামটা কি? হ্যাঁ, এই আচ্ছা এখানে কি নামটা কি? না 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 না, এই যে এখানে কি দেওয়া আছে, নামটা কি দেওয়া আছে? হুম, হ্যাঁ, তাই এটা কি মানেটা কি, এটার অর্থটা কি, বাংলাটা কি? হুম, স্যার কোনটার নাম? এইটার অর্থটা কি? শর্টেস্ট মানে রিমেইনিং এর অর্থটা কি? আচ্ছা এই ওয়ার্ডের অর্থটা কি? হ্যাঁ, হ্যাঁ এটা কি হবে মানে রিমেইনিং এর অর্থটা কি? রিমেইন অর্থ তো স্মরণ করা বা মনে রাখা। তাই নাকি? স্যার
স্যার এই মানে শর্টেস্ট রিমেইনিং রিমেইনিং মানে টাইম হচ্ছে ফাস্ট। থাকে হচ্ছে বাকি থাকা। এখন আমি তোমাদের কি কোশ্চেন করছিলাম যে সিপিইউ, আমি এইটুকের করছি যেটা বাকি থাকে কম, যেটা বাকি থাকে কম। শর্টেস্ট মানে রিমেইনিং মানে যা বাকি থাকে কি কম। আচ্ছা, শর্টেজ জব মানে কি ছিল? শর্টেজ জব মানে কি? শর্টেজ জব মানে কি? হ্যালো, আরে শর্টেস্ট মানে কি? হ্যালো, আমার কথা কি শুনতে পাও না? একটু আসতে বল। শর্টেস্ট মানে কি? জি স্যার, শর্টেস্ট হ্যাঁ, তো হ্যাঁ ছোট টাইপ। হ্যাঁ ছোট। জি স্যার, মাঝে মাঝে হচ্ছে কাটা কাটা আসছে স্যার, মানে একটু নেটের প্রবলেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু একটু তাহলে ওয়েট করো, আমি আবার নতুন করে নেট কানেক্ট করতেছি। ভাই স্যার চলে গেছে। স্যার ক্ষুদ্র। হ্যালো হ্যালো, হ্যাঁ এখন কি যাচ্ছে শোনা? জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার। এইবার বলো, শর্টেস্ট মানে কি? ছোট না? শর্টেস্ট মানে কি সব থেকে ছোট না? কি এখনো কথা বোঝা যায় না? এর এত মানে হচ্ছে কনফিউশন আসে কেন? এত কনফিউশন কেন? স্যার কনফিউশন বলতে হচ্ছে ওই যে আপনি নেটওয়ার্কের প্রবলেম না, তো আপনি যে কি বলছেন এগুলো কাটা কাটা আসতেছে, তো মানে বুঝতে একটু সময় লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তা আমি জিজ্ঞেস করছি শর্টেস্ট মানে কি? শর্টেস্ট মানে ছোট, সব থেকে ছোট, তাই না? জি জি স্যার। নাকি? আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমি যেটা জিজ্ঞেস করি সেটার উত্তর দেন আগে। আর মানে আছে রিমেইনিং টাইম মানে কি? আচ্ছা, তাহলে শর্টের জব ফার্স্টের কি শর্ত ছিল? যে জবটা সব থেকে ছোট, তাই না? যে যে জবটা সব থেকে ছোট সেটা আগে আসবে, তাই তো? আমার কথা শোনা যায় না? হ্যালো, শোনা যাচ্ছে স্যার। তাহলে হ্যালো স্যার। শর্টেজ জব ফার্স্ট মানে কি? শর্টেজ জব ফার্স্ট তোমাদের মনে আছে পড়াইছি, অর্থটা কি ছিল? স্যার সব থেকে যেটা ছোট ওটা সব থেকে আগে আসবে যে কাজটা। হ্যাঁ, সব থেকে যেটা ছোট সেটা সব থেকে আগে আসবে। এইখানে মানে জি স্যার। মানে জি রিমেইনিং মানেটা কি? রিমেইনিং মানে একটু আগে বলেছি যেটা হচ্ছে হলো মানে আছে বাকি আছে। স্যার শোনা যাচ্ছে, তাহলে তবে কেমন শর্টেস্ট, মানে মাঝে মাঝে একটু কাটা কাটা আসে মানে। এইটা এইটা কিছু করার নাই, মানে আছে নেটওয়ার্ক ইস্যু, না শুনতে পেলে আবার নেট বলবা প্রবলেম, স্যার শুনি তার নাই। কাছে নেট প্রবলেম। ছোট। জি স্যার। হ্যাঁ, এটা আসলে নেটওয়ার্কের ইস্যু, আসলে কোনো কিছু নাই করার। তো বিষয়টা হচ্ছে যখন না শুনবো তখন আবার বলবা। আচ্ছা, এটা মানে কি? শর্টেস্ট এই মানে রিমেইনিং মানে কি তাহলে? মানে যেটা স্যার ছোট, অবশিষ্ট যেটা থাকবে স্যার হ্যাঁ অবশিষ্ট যেটা ছোট থাকবে, যে সেটা আসবে টাইম যেটার সব। অবশিষ্ট সময় ছোট
সেটা আসবে আগে। আচ্ছা, তার আগে আমি জিজ্ঞেস করেছিলাম মানে হচ্ছে প্রিমিটিভ মানে কি ছিল। প্রিমিটিভ ছিল যে সিপিইউ সময় সময় একটা জবকে সরায় দেয় কিংবা একটা জব সময় সময় ছেড়ে দেয় তার জায়গা, মানে অন্য জায়গা মানে হচ্ছে অন্য কাউকে ছেড়ে দেয়। ঠিক আছে, কি এরকমই তো ছিল প্রিমিটিভ মানে, তাই না? আচ্ছা, যদি এরকম থাকে, নন প্রিমিটিভ মানে যেটা ছিল যে স্যার কাজ শেষ প্রিন্টিভ হচ্ছে ওই পর্যন্ত। যে জায়গা শেয়ার করা, মানে জায়গা হ্যাঁ এটা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ প্রিন্টিভ। হ্যাঁ, তার জি স্যার, শেয়ারটা কেন করে, শেয়ারটা করে, শেয়ারটা এবার এই ক্ষেত্রে দেখাই যে এই ক্ষেত্রে কেন করে। এবার আমি তোমাদের কোশ্চেন করছি যে শেয়ারটা কেন হয়। শেয়ারটা হয় হচ্ছে হলো যখন ধরো একটা কাজ মানে চলতেছে, এই যাচ্ছে P1 কাজটা কি করতেছে, P1 কাজটা চলতেছে। ওকে, এখন P1 কাজটা চলতেছে, চলতে চলতে আর একটা কাজ আসলো যেটা P1 থেকে ছোট। P1 কাজ কিন্তু শেষ হয়নি। কি হয়নি? P1 এর কাজ, আমার কথা কি শুনছো? শেষ হয়নি। হ্যাঁ, শেষ হয়নি, কিন্তু জি আর একটা স্যার। কাজ চলে আসছে যেটা জি স্যার, পিয়নের কাজ যেটা শেষ ছোট। হয়নি স্যার বলেছেন। হ্যাঁ হ্যাঁ, P1 এর কাজ শেষ হয়নি, কিন্তু আর একটা কাজ আসছে যেটা P1 এর বাকি যে টাইম আছে, মানে বাকি যে মানে হচ্ছে অবশিষ্ট, আবার আমার এই টার্মটা শোনো, অবশিষ্ট, এই মানে হচ্ছে রিমেইনিং। একটা কাজ P1 এর অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেক এখনো বাকি আছে। তারপর এই অর্ধেক কাজ আছে বাকি, কিন্তু যে নতুন কাজটা আইছে সেটাই অর্ধেক কাজ থেকেও ছোট। কি সেটা? কি বললাম? হ্যাঁ, যখন অর্ধেক কাজ থেকে ছোট তখন সিপিইউ P1 কে হচ্ছে বসায় রাখবে এবং যেটা নতুন আসছে সেইটাকে ধরবে। শেষ, কাহিনী শেষ। এটা শর্টেস্ট রিমেইনিং টাইম। দেখো নামের সাথে মিল আছে। যেটা বাকি থাকে ছোট মানে সেটা আর দেবে আগে। ওকে, জি স্যার। আচ্ছা তাহলে এইবার দেখি, এখানে একটা নতুন টাইম আসছে, এটা হচ্ছে অ্যারাইভাল টাইম। অ্যারাইভাল টাইম মানে সিপিইউর কাছে কখন আসে, সিপিইউর কাছে কখন আসে। ঠিক আছে, তো এখানে চারটা কাজ আছে, এই চারটা কাজ দেখতে পাচ্ছ তো? আর সেইটা সম্পর্কে জি তো স্যার। তোমরা সবাই জানো, এই মানে আছে বার্থ টাইম সম্পর্কে তো সবাই জানো নাকি? জানো? স্যার আবার একবার বলেন। না, আর একবার বলতে পারতেছি না, যারা সিলেক্ট ক্লাসে তার আগে বলো। জানো কিনা, ক্লাস করবা না কিছু না? আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার ক্লাস করার ট্রাই করি, বাট হয় না, মানে অনেক সমস্যার আচ্ছা কারণে। ঠিক আছে, ওইটাই সমস্যার জন্য হয় না, কোনোদিন শিখতেও চাও না। আচ্ছা, অ্যারাইভাল টাইমটা কি বলছি, সিপিইউর কাছে কখন আসে। তো এখন দেখো, এই মানে হচ্ছে P1 আসতেছে কততম সেকেন্ডে বলো? P1 সিপিইউর কাছে আসছে কততম সেকেন্ডে? হ্যাঁ, 0 সেকেন্ডে। আর এই মানে হচ্ছে P2 আসছে কততম সেকেন্ডে? P3 আর P4। আচ্ছা, তার মানে কেউ কিন্তু একই সময় আসে নাই। আচ্ছা, হ্যাঁ, ভিন্ন ভিন্ন টাইম আসছে। এখন দেখো, এই মানে P1 এর কাজ করতে কতক্ষণ লাগতো? 8 সেকেন্ড ধরে নাও। এই যে হ্যাঁ, এইখানে এই যে লেখা আছে 8, ধরে নাও 8 সেকেন্ড। জি আচ্ছা, স্যার। যখন এবারে 0তম সেকেন্ডে যখন P1 আসছে, তখন কি সিপিইউর কাছে আর অন্য কোনো কাজ আছে? সিপিইউর কাছে অন্য কোনো কাজ নেই, তার মানে একা আছে P1, একাই আছে P1। তাহলে একা যদি P1 থাকে তাহলে সেই একা একাই ছোট, তাহলে সেই এখন হচ্ছে সিপিইউতে কাজ ধরবে। সহজ হিসাব। এইবার সিপিইউতে আসলো P1, 0 সেকেন্ড দেখে এই হচ্ছে কাজ করা শুরু করলো। P1 সিপিইউতে গিয়ে কাজ ধরা শুরু করলো। ওকে, এখন এই মানে আছে P2। আচ্ছা, সে কখন আসছে?
মানে হ্যাঁ P1 এর মানে হচ্ছে পরে আসছে, কখন আসছে 1 সেকেন্ডে। তাহলে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত মানে কে চলছে? আচ্ছা, তাহলে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত P1 চলে, তাহলে P1 এর কতটুকু আর কাজ বাকি আছে? কেন P1? কেন P1 এর মানে টোটাল কাজ কত? P1 এর এই মানে টোটাল কাজ কত? এটা তো হচ্ছে আসছে হচ্ছে হলো 0 সেকেন্ডে। কাজ 8 টোটাল কাজ হচ্ছে 8 সেকেন্ডে, মানে 8 সেকেন্ড কাজ। সে সে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত কাজ করছে, তার মানে টোটাল 1 সেকেন্ড কাজ করছে। এই যে তাই না? এখানে ক্ষেত্রে কি এখানে টোটাল 1 সেকেন্ড কাজ হয়েছে না? হ্যাঁ, 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত কাজ করছে, তাহলে এবার মানে আছে P1 এর কতটুক বাকি থাকে কাজ? 7 সেকেন্ড। 7 সেকেন্ড। স্যার 7। আচ্ছা আচ্ছা, এইপরে যখন আছে P2 আসছে, তাহলে কিন্তু 1 সেকেন্ডের সময় কে আসছে? P1 1 সেকেন্ড। হ্যাঁ, 1 সেকেন্ডের সময় আসছে P2 এখন। আচ্ছা, P2 কাজ কতটুক? আচ্ছা, এইবার তোমরা বলো মানে কে ছোট? 4 P2 4 ছোট, মাইনাস তাহলে না না 4 মাইনাস তো হবে না এখনো, তা কাজ যদি চলে তাহলে মাইনাস হবে। কাজ তো এখন আছে P2 তো টোটালি আছে চলে নাই, চলছে শুধু হচ্ছে P1 এর। P1 এর কতটুক চলছে সেটা দেখালাম। 0 সেকেন্ডে এসে কাজ ধরিছে, 1 সেকেন্ড পর্যন্ত কাজ চলছে, তার মানে টোটাল 1 সেকেন্ড কাজ চলছে। আর P1 এর কাজ ছিল 8 সেকেন্ড, না 8 - 1 = 7। এখন P2 4, তাহলে এখানে কে ছোট? P2। তাহলে P2 হ্যাঁ P2। এখন যদি P2 ছোট হয়, তাহলে এখন CPU তে কে যাবে সূত্র অনুসারে? এই মানে হচ্ছে এই যে যে নামটা দেওয়া আছে, এই আছে নাম অনুসারে এখন আছে P2 তে কে যাবে? নাম কি দেওয়া? হ্যাঁ, তার মানে কি ছিল, যার আছে অবশিষ্ট থাকবে কম, সে আগে যাবে নাকি? হ্যাঁ, তাহলে এখন আছে বলো সিপিউর কাছে কে কে আছে? সিপিউর কাছে এখন P2 আছে। হ্যাঁ, এখন তার স্যার মধ্যে আছে কে P1 কে? P2। হ্যাঁ, P1 আর P2, তাহলে এখন কে ছোট এর মধ্যে? তাহলে এখন সিপিউর কাছে কে যাবে? হ্যাঁ, সিপিউর কাছে P2 যাবে, এই যে P2 গেছে। দেখো 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত চলছে P1, দেন তারপরে গেছে আছে P2। 1 থেকে আছে শুরু হয়েছে। ওকে, 1 থেকে শুরু হয়েছে কে? P2। আচ্ছা, এরপরে মানে হচ্ছে 2তম সেকেন্ডে কে আসছে? আচ্ছা, 2তম সেকেন্ডে আসছে P3। তাহলে 2তম সেকেন্ডে যদি P3 আসে, তাহলে এখন বর্তমানে সিপিইউ তে কে রান করতেছে? আচ্ছা, সিপিইউ তে P2 রান করতেছে, তাহলে 2তম সেকেন্ডে যদি P3 আসে, তাহলে এবার আছে P2 র কতটুকু কাজ বাকি আছে? তাহলে এবার সেটা হিসাব করি। 4 মাইনাস এই আছে 2তম সেকেন্ডে আসছে P3, তাই না? তাহলে 2 মাইনাস, আর এই মান আছে P2 আসছে কখন? 1 1, তাহলে না আসে কত? 3 3। আচ্ছা, তাহলে এখানে 3, তাহলে আর আর মান আছে P3 তে কত আছে? 9, মানে আছে P3 র কাজ কতটুক? 9। হ্যাঁ, 9 সেকেন্ড। এইবার বলো সিপিইউ তে এখন কে কে আছে? সিপিইউর ধারের কাছে কে কে আছে? P1 P2 আর P3 তিনজনই সিপিইউর কাছে আছে। হ্যাঁ, কিন্তু তার মধ্যে কে ছোট?
হ্যাঁ, তাহলে পি2 রান করতেছিল কিন্তু এখনো পি2ই ছোট, তার জন্য পি2 আর কিন্তু আজকে বের হবে না। পি2 কি আর বের হবে সিপিইউ থেকে? না। আচ্ছা, তাহলে পি2 আবার হচ্ছে রান হইতে লাগলো। হ্যাঁ। আচ্ছা, এইবার থার্ড সেকেন্ডে কে আসলো? আচ্ছা, পি4 আসছে। আচ্ছা, যখন থার্ড সেকেন্ডে পি4 আসছে তখন কে আছে সিপিইউতে? না না না, সিপিইউতে কে মানে আছে, রান করতেছে কে? রান করতেছে পি2, তাহলে পি2 মানে আছে টোটাল টাইম ছিল 4 সেকেন্ড। পি2 কতক্ষণ রান হয়েছে? না, কতক্ষণ রান হয়েছে এখনো পর্যন্ত? পি2 আসছে কখন? স্যার 1 সেকেন্ড হয়তো। আচ্ছা, 1 সেকেন্ডে। আর এই মানে আছে পি4 আসছে কখন? 30 সেকেন্ড। আর এর মাঝে কি আর আছে পি2 থামছে কখনো? এর মাঝে কিন্তু পি2 আর থামেও নাই, পি2 কিন্তু একটানা চলতেছে। তার মানে পি2 টোটাল টাইম আছে 3 - 1, এইখানে মানে ইকুয়াল টু, এইখানে আছে 2 আসে, 4 - 2 = 2। তাহলে এখন আছে পি2 কতটুকু কাজ বাকি আছে? 2 সেকেন্ড বাকি আছে। আচ্ছা, পি4 এর কাজ কতটুকু? 5, এটা 5। মায়ের খাবা। এইখানে এটা লেখা তো অ্যারাইভাল টাইম লেখাই আছে, ইংলিশ বোঝো না? না, আমি ভুল করলে তুমি ভুল করবো, ওটা তো এমনি আঁকা ছিল, এটা তো আগে কিছু আছে বলা ছিল তাই। আচ্ছা, তাহলে এখন আছে সিপিইউর কাছে কে কে আছে? পি1, পি2, পি3, পি4 সিপিইউর। হ্যাঁ, সবাই আছে কিন্তু রান হচ্ছিল পি2, এটা হলো কথা। হ্যাঁ, তাহলে সবাই আছে। তার মধ্যে এখন কে ছোট? পি পি1 এর বাকি ছিল 7 সেকেন্ড, পি2 হচ্ছে 2 সেকেন্ড, এটা আপডেট ভ্যালু। পি3 কত সেকেন্ড? 9। 9। আর মানে হচ্ছে পি4 এর 5। তাহলে 5। এখন কে ছোট আছে? পি2। তাহলে 5 পি2 হবে। কিন্তু আগে থেকে রান হচ্ছিল, তার মানে পি2 ছোট আছে, পি2 আবার রান হতেই থাকবে। তাহলে পি2 এবার রান হয়ে যাবে। আর সেখানে কি আর কোনো জব আসছে নতুন? আচ্ছা, যদি আর জব না আসে তাহলে কি আমার আর কি মানে রিমেইনিং টাইম এরকম করে ক্যালকুলেশন করার আর কি দরকার আছে? আর দরকার নাই। তার মানে এখন এই যে যে 2 সেকেন্ড মানে হচ্ছে পি2 রয়েছে, এই যে পি2 2 সেকেন্ড রয়েছে, এই 2 সেকেন্ডও কাজ চলবে। তার মানে পি2 1 থেকে 5 পর্যন্ত একটানাই কাজ চলছে। ফার্স্টে 1 থেকে 2 পর্যন্ত চলছে, দেখো ফার্স্টে 1 থেকে এই হচ্ছে 2 পর্যন্ত চলছে, তখন ছিল বাকি 3। বাট তখনও দেখে যে না, নাই। না আমি বলি, ফার্স্টে চলছে 1 থেকে 2 পর্যন্ত, তখন বাকি ছিল 3। তখন দেখছে যে না, তখনও পি2 ছোট, 5। তখনও পি2 ছোট। যখন পি2 ছোট তখন এই তখন আবার হচ্ছে হলো পি2 নিয়ে কাজ করছে। পি2 নিয়ে কাজ করে এবার হচ্ছে থার্ড সেকেন্ডে এসে দেখে যে না, থার্ড সেকেন্ডে আবার যখন পি4 আসছে তখনও দেখে যে না, তখনও পি2 ছোট। তখন আবারও পি2ই রান করে। তো পি2 রান করলে মানে পি2 ফুল রান হয়ে যায় 1 থেকে 4, মানে পি2 4 সেকেন্ড। তো 1 সেকেন্ডে শুরু করে 4 সেকেন্ড পর্যন্ত, মানে 5 সেকেন্ড পর্যন্ত রান হয়ে যায়। তাহলে 5 সেকেন্ড যদি রান হয়ে যায় তার মানে এই হচ্ছে পি2 ফিনিশ। ফিনিশ, পি2 কি ফিনিশ? আচ্ছা, এখন কে কে আছে? আচ্ছা, তার মধ্যে কে ছোট? তার মধ্যে ছোট P4 ছোট পি4। স্যার। পি4 ছোট। এই পি4 এর মানে রিমেইনিং টাইম কত আছে? 5 সেকেন্ড। পি4 যদি এখনো শুরুই হয়নি। আচ্ছা, তাহলে এই 5 থেকে শুরু হয়ে, যেখানে যেহেতু আর কোনো এখানে নতুন করে অ্যারাইভাল টাইম নাই, সেহেতু আর এরকম এই যোগ বিয়োগের হিসাব আর দরকার নাই। এখন শর্টেজ অফ ফার্স্ট সুন্দর করে করে দিতে পারো। পি4 এই 5 সেকেন্ড, 5 আর 5 10, এই যাচ্ছে পি4।
তারপরে আচ্ছা এখন আছে P4 শেষ, এই যে এই হচ্ছে P4 শেষ হয়ে গেল। আচ্ছা তাহলে এখন কে কে আছে? এখন কে আছে? এখন বাকি আছে P1 আর P3। P1 আর P3 যদি বাকি থাকে তাহলে এর মধ্যে কে ছোট? P1 বাকি। হ্যাঁ হ্যাঁ, যদি P1 ছোট হয় তাহলে আবার 10 সেকেন্ড থেকে P1 শুরু হলো। P1 এর বাকি ছিল 7 সেকেন্ড, 10 যোগ 7 17। এরপরে সবার লাস্টে আছে P3, 17 থেকে শুরু করে 9 সেকেন্ড 26। কি কি এটুকু মানে আছে বুঝলা? আচ্ছা, এইবার আমরা কি হিসাব করব? আমরা কিন্তু এভারেজ ওয়েটিং টাইম হিসাব করব। ওকে, ফর এইবার ধরো মানে আছে P1 এর জন্য এভারেজ ওয়েটিং টাইম। আচ্ছা, P1 এর এই অ্যারাইভাল টাইম কত? 0 জিরো। স্যার, পিওনারে বলতেন 0। P1 এর হচ্ছে অ্যারাইভাল P1 সিপিউর কাছে আসছে 0তম সেকেন্ডে। আচ্ছা P1, হ্যাঁ 0 সেকেন্ডে এসেই কি P1 কি সিপিউর ধরে জায়গা পাইছে? P1 কি এসেই কি মানে আছে রান করছে? না স্যার। হ্যাঁ P1 কই, এই তো P1 তো এসেই মানে আছে রান করছে, এই যে এই হ্যাঁ P1 তো এই P1 তো একাই আসছে, একাই ছিল, এর জন্য সে সাথে সাথে রান করছে। তার মানে কিন্তু P1 কোনো ওয়েট করে নাই। কিন্তু কিন্তু P1 কিন্তু এই একতম সেকেন্ডে, ফার্স্ট সেকেন্ডে কিন্তু আছে P1 আবার কিন্তু আছে থেমে গেছিল, তাই না? P1 থেমে গিয়ে আবার মানে আছে কখন রান করিছে? না এইটা দেখো, এটা কি তোমরা কি আছে দেখতে পাচ্ছ না? এই যে চার্ট দেখতে পাচ্ছ না? হ্যাঁ এবার বলো এখানে মানে মানে P1 আর কখন রান করছে? P1 একে থেমে গিয়ে কখন রান করা শুরু করছে বলো? না, কোথায়? দেখো সংখ্যা দেখা যাচ্ছে না? 1 সেকেন্ড স্যার। হ্যাঁ, না এটা বলো কখন? এই মানে 10তম সেকেন্ড। 1 সেকেন্ডে P1 শেষ হয়েছে। 1 সেকেন্ডে P1 শেষ হয়েছে। সে আবার অনেকক্ষণ কিন্তু ওয়েট করে সে আবার আছে 10তম সেকেন্ডে শুরু করছে, বুঝছো? আমার কথা বুঝছো? হ্যালো, 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 এটা আলাদা জি না। স্যার। হ্যালো। সমস্যা কি জিজ্ঞাসা করলে? আচ্ছা আমি যেটা বলতেছি যে আচ্ছা P1 একতম সেকেন্ডে, একতম সেকেন্ডে থামছে, আর কখন শুরু করিছে বলো? 10 সেকেন্ডে। তাহলে এর মাঝে কতক্ষণ ওয়েট করছে? মায়ের দিয়ে 1 সেকেন্ড আর 10 সেকেন্ড এর মাঝখানে কত সেকেন্ড হয়? যোগ বিয়োগ পারো 5 না? সেকেন্ড স্যার। আচ্ছা মানে এই আছে P2 র জন্য কি হবে বলো তো? দেখো তো এখানে মানে আছে P2 1 সেকেন্ডেই আসছে, 1 সেকেন্ডেই কাজ শুরু করছে নাকি? 1 সেকেন্ডে আসছে, 1 সেকেন্ডেই কাজ শুরু করছে, তাহলে কি এই P2 কি ওয়েট করছে? হ্যাঁ P2 ওয়েট করে নাই। তারপরে এই মানে হচ্ছে P3
হ্যাঁ, এটা কখন আসছে? P3 আসছে হলো শুরুতে আসছে কত সেকেন্ডে? এই না, এই অ্যারাইভাল টাইম কত? অ্যারাইভাল টাইম 2, কিন্তু সে আসছে সিপির কাছে আসছে কখন? সিপির কাছে আসছে 17 সেকেন্ডে। তাহলে P3 হচ্ছে এই আছে ওয়েটিং টাইম আছে 17 - 2। সে 2 সেকেন্ডে, ধরো তুমি আমার কাছে দ্বিতীয় সেকেন্ডে আসছো, কিন্তু তোমাকে আমি সার্ভিস দিচ্ছি 17 সেকেন্ড পরে গিয়ে, তাই তুমি ওয়েট করছো কত সেকেন্ড? 15 সেকেন্ড। এরপর আছে P4, দেখো তো আসছে কখন P4? হ্যাঁ, P4 আসছে কখন? হ্যাঁ, আর P4 এর কতটুকু থেকে হয়েছে কাজ? কখন থেকে কাজ শুরু হয়েছে? 5 থেকে। হ্যাঁ, তাহলে P4 ওয়েট করছে কতটুকু? 2 সেকেন্ড। তাহলে মানে টোটাল ওয়েট কত? এখানে আসে 9 সেকেন্ড, এইখানে 0, এখানে 15, এখানে 2, 9 আর 2 হচ্ছে 11, 10, 21 আর 5 26। 26/4 কত? 6.5। এবার বুঝছো কিভাবে ওয়েটিং টাইম হিসাব হয়? কেন, এটা তো তোমাদের ওই আছে রাউন্ড রবিনও তো এরকম হয়েছিল। এ যদি না করো ঠিক মতো, পরীক্ষা করবা কিন্তু, আগে থেকে বলে দিলাম। 6.5। এইটা সিপিইউ শিডিউলিং, এই সিপিইউ এর মধ্যেই সব আছে। এই যে রাউন্ড রবিন তোমরা এই পর্যন্ত মানে দেখতে পারো, এই আছে 22 পেজ পর্যন্ত। বুঝছো? না, পরীক্ষায় সবার জন্য আলাদা আলাদা কোশ্চেন হবে। শীটের যে অঙ্কের নিয়ম সেই অঙ্কের নিয়মই থাকবে, এর বাইরে এক কোনো অঙ্ক দেবো না, কিন্তু আলাদা ভ্যালু, সবার জন্য আলাদা আলাদা ভ্যালু হবে। ওকে। ওকে, তাইলে তাহলে পরীক্ষার আগে কোনো সমস্যা হলে অবশ্যই বলবা।